গুড মর্নিং, লেটস আড্ডা উইথ সৌমেনে সকলকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং বললেও তোমরা ভাবছো তো সন্ধেবেলা ভিডিও করছে, আসলে না, এটা ভোরবেলা। ঠিক ভোর 5টা যখন বাজে তখন ঘুম ভাঙলো, আর তখনই কিন্তু উঠে এই সমস্ত কিছু গোছাতে লেগে গেলাম। গতকাল রাত্রে কিন্তু আমি আমার বাসনের এদিকে মানে রান্নার এদিকটাতে সব কিছু বেশ পরিষ্কার করে রেখেছিলাম, সব কিছু কেমন অগোছালো হয়ে পড়েছিল তোমরা তো সেটা দেখতেই পেয়েছিলে। তো আজকে কিন্তু সেগুলোই পরিষ্কার করে নিলাম। যখন আমি ওই দিকের কাজটা করছিলাম তখন অন্ধকার লাগছিল। এবারে দেখো একটু আলু ফুটেছে, প্রায় 6:45 মতো এখন ঘড়ির কাঁটায় বাজে, তাই তাড়াহুড়ো করে সব কিছু রেডি করে নিচ্ছি। ভাত আছে, একটা ডিম ভাজবো, আর তারপরেই কিন্তু ভাত ডিম ভাজা এগুলোকে রেডি করে নিয়ে বেরিয়ে যাবো আমি অফিস। অনেক সময় তোমাদের কাছে আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, উইক অফের দিন ভিডিও করি, আর বাকি দিনগুলো এতই তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে কাটে যে তোমাদেরকে আমি ভালো মতো ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ক্ষমা করো। আমি যতটা সম্ভব তোমাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি আর এত রাতেই বাড়ি ফিরি যে যখন খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আর কিছুই ইচ্ছা করে না, কিন্তু এটা আমার কাজ। আবারও মনে রাখতে হবে যে সর্বপ্রথম আমার ইনকামের শুরুটা কিন্তু ইউটিউবের হাত ধরেই, তাই এইটাকে আমাকে সবসময় বজায় রাখতে হবে। আমি যদি সপ্তাহে একটা করেও ভ্লগ দিতে পারি সেটাও দেবো, কিন্তু এই চ্যানেলটাকে আমি কখনোই বন্ধ করব না, কারণ এটা আমার প্রথম রুজিরুটি। কিন্তু আমি সবসময় মনে করেছি যে আমি পড়াশোনা করেছি সেটাও কিন্তু চাকরির জন্য, সে যেমনই চাকরি হোক, যে চাকরিই হোক। তো আমি যখন সেই জবটা পেয়েছি এবং সেটাকে আমি কন্টিনিউ করছি, তাই সেটাকে মন দিয়ে কন্টিনিউ করাটাও আমার জন্য একটা অত্যন্ত জরুরি একটা জিনিস। দুটোকে একসাথে ব্যালেন্স করা হয়তো আমার পক্ষে একটু কঠিন হবে, তবে আমি চেষ্টা করব সবসময় আমার নিজের দিক থেকে সবসময় যেন বেস্টটা দিতে পারি। এরপর কি, খাওয়া দাওয়া তৈরি করার জন্য একটা সবসময় তৎপরতা আমার মধ্যে চলতে থাকে, তবে তার মধ্যেও কিন্তু ভিডিও করার চেষ্টা করি। তবে অনেক সময় ভিডিও যখন করতে পারি না তখন আমার মনেও অনেক দুঃখ হয়। তোমরা যেরকম ভিডিও দেখার জন্য অনেকটা আশা করে বসে থাকো, আমিও কিন্তু ভিডিও দেওয়ার জন্য ঠিক তার থেকে দ্বিগুণ আশা নিয়ে বসে থাকি, কারণ এই চ্যানেলটা আমি তৈরি করেছিলাম সেই জন্যই। তবে আজকে এই বেশ কিছু কারণের জন্য আমাকে কিন্তু এই কাজটিতে এগোতেই হচ্ছে, না হলে হয়তো আমার চলবে না সংসারটা, সেই জন্যই আর কি। চারিদিকের আকাশ বাতাস খুব সুন্দর লাগছিল, আর সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশে নিজেকে দাঁড়াতেও ভীষণ ভালো লাগছিল। ব্যাস আর কি, এদিকে আমি কাজকর্মগুলো সারি, ততক্ষণে চলো ওই ঘরের একটা জানলা খুলতে হবে, সেটাও কিন্তু করে আসি। এদিকে দেখো আমার ঘর থেকে কিন্তু চুয়ে চুয়ে আলো ঢুকছে ভোরের, আর সেইটাই দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি আমার ফোনটাকে চেঞ্জ করব খুব শীঘ্রই, আর একদম চিন্তা করো না, সময় খুব শীঘ্রই আসতে চলেছে। তার মধ্যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ব্যাস আর কিছু চাই না। এই যে দেখো, তারপর আমি চলে এলাম ডিম ফাটাতে। এই যে ডিমটা একটু ভাজবো, ডিম ভাজা আর ভাত ভীষণ ভালো না, আর যদি সেরকম মনে হয় তাহলে ক্যান্টিনে গিয়ে 10 টাকা দিয়ে ডাল কিনে নেবো, আর কিছু নয়। এইটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে আমার সুন্দরভাবে। তাই জন্যই এখন আমি এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে করে থাকি। কয়েকদিন আগে বেশ কিছু বাজার করলাম পাইকারি দোকান থেকে, এত কম দামে বাজার হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে সেটার ভ্লগ নেই, আমি চেষ্টা করবো সেটার একটা সুন্দর ভ্লগ তোমাদের কাছে তুলে ধরার, যেখানে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী কী কিনেছি। অনেক কিছুই কিনেছি এই ভিডিওতে, তোমাদের একটু টুকটুক করে বলে দিই। সয়াবিন কিনেছি, পাঁপড় কিনেছি, এছাড়াও কিনেছি আমি ডাল, আর আমি কিনেছি হচ্ছে কাবলি ছোলা, এমনি ছোলাও কিনেছি। তো অনেক কিছুই যে কিনলাম, কত দাম দিয়ে কিনলাম এবং কতটা আমার কম পড়লো দোকানের তুলনায়, সেটাই তোমাদেরকে সেই ভিডিওতে আমি শেয়ার করব। নিশ্চিন্ত থাকো, আমি খুব শীঘ্রই সেই ভিডিওটাও তোমাদের সামনে আনার চেষ্টা করছি। এদিকে আমি ডিমটা করছি, তবে ঘরে সেদিনকারে কিছুই ছিল না বলতে পারো, মানে পেঁয়াজ লঙ্কা কিছুই ছিল না, তাই এটাকে শুধুমাত্র নুন দিয়েই কিন্তু ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। এরপরেই ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে দিয়ে করে ফেলবো। আর আমার কিন্তু ডিমের এই অমলেটের থেকে পোচ খেতে ভালো লাগে বেশি, কিন্তু পোচটাতে না ঠিক পেট ভরে না, অমলেটটা হলে বেশ অনেকটা বড় পরিমাণে হয়, মানে আয়তনে বড় হয়, সেজন্য কিন্তু সুবিধা হয়। এদিকে গ্যাসটাও জ্বালিয়ে নিলাম। গ্যাসের এদিকটা ভীষণ পরিষ্কার হওয়ার ফলে আমার কিন্তু বসতেও কোনো অসুবিধা হচ্ছে না। আগে কি হতো, যখন এখানটায় বসতে যেতাম অনেক জিনিসপত্র থাকার দরুন অনেকটা অসুবিধা হতো। এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর গ্যাসের জিকগুলো আমাকে এবারে বদলাতেই হবে, সেগুলোর অবস্থা একেবারেই করুণ হয়ে এসেছে, বুঝতে পারছো তো। কিন্তু কিছু করার নেই, এইভাবে চলছে আর কি। ওই যে হয়ে যাচ্ছে কাজ, সেই জন্যই আর কি এরকমভাবে চলে, না হলে তো এটাকে চেঞ্জ করতেই হতো। আর কি, ওদিকে ডিম ভেজে নিয়ে চলে গেলাম, আর তারপরে কিন্তু সব কিছু সেরে যখন রাত্রে বাড়ি এসেছিলাম তখন বানাচ্ছিলাম ছোলা আলুর তরকারি। দিয়েছিলাম ছোলা আলু টমেটো, আর ফোড়নে দিয়েছিলাম একটু
একটু শুকনো লঙ্কা আর তেজপাতা, কালো জিরেটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগতো। এরপরে আর কি সুন্দর করে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে মশলাগুলো একটা একটা করে অ্যাড করে দেবো। তোমাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোলাগুলো, সেটা কিন্তু আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম, না হলে কিন্তু এত সুন্দরভাবে পরের দিন খেতে পারতাম না, বা সেদিনই হয়তো রাত্রে এসে ছোলাগুলো সিদ্ধ করলে সেই টেস্টটা পাওয়া যায় না যেটা ভিজিয়ে রাখলে পাওয়া যায়। আমার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কিন্তু মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, আর তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আর জিরের পর এদিকে একটু নুন দিয়ে দেবো আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু খুব সিম্পল রান্নাই করি। দেখো, হাতি ঘোড়া অত কিছু পারি না, যেটুকুনি পারি সেটুকুনি আমার খেয়ে দিয়ে চলে যাওয়ার উপযোগী, সেই জন্যই এরকম রান্নাগুলো করি। আশা করছি তোমাদের ভালো লাগে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কিন্তু বলো যে তুমি এই জায়গাটা এরকম করতে পারতে। এই রান্না করতে করতেই কত রাত হলো তোমরা শুধু একবার দেখো। ওই যে ঘড়িতে বাজে এখন 11:45। তারপরে একটু পাঁপড়ও ভেজেছিলাম, সেটা আর তোমাদের সামনে ভিডিও ক্যাপচার করতে পারিনি। তাহলে আমার এখন ডিনারের মেনুতে কী কী রয়েছে? ভাত রয়েছে, ছোলা আলুর তরকারি রয়েছে, আর ভাত আর তরকারিটা একদম গরম গরম। এছাড়াও রয়েছে কিন্তু এদিকে ব্যাট পাঁপড় ভাজা। ব্যাট পাঁপড় ভাজাকে একটু হলুদ হলুদ লাগছে, তার কারণ হচ্ছে ওটা সর্ষের তেলে ভাজা রয়েছে। সাদা তেলটা ফুরিয়ে গিয়েছিলো, আর সেই সময় সর্ষের তেল আনা ছিল বাড়িতে, ভাবলাম আবার আর সাদা তেল আনবো না, সর্ষের তেলটাকেই বেশ গরম করে যদি ভাজা যায় তাহলে সর্ষের তেলের যে উগ্র কাঁচা একটা গন্ধ আসে সেটা কিন্তু আর আসবে না। কী আনন্দ যে করছি আমার মুখ থেকেই বুঝতে পারছো। এই ছোলা আলুর তরকারিটাও খেতে ভীষণ ভালো হয়েছিল, আমার মুখেই স্বাদটা লাগছিল ভীষণ সুন্দর, আর তার সাথে পাঁপড় ভাজা ভীষণ ভালো লাগছিল। তোমরা কারা কারা নিজে এরকম রান্না করে রাত্রেবেলাতে খেতে এতটা তৃপ্তি পাও জানিও। আমি এত রাত্রে কিন্তু খুব কমই খেতাম, কিন্তু এখন তো নিজেদের রান্না করতে করতেই 11টা 11:30 বেজে যায়, তাই খেতে খেতে 12টা, কখনো কখনো 1টাও বেজে যায়। কিছু করার নেই, সব কিছুর সাথেই নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইটুকুই ছিল ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চ্যানেলটার পাশে থেকে অনেকদিন পর পর ভিডিও আসলেও তোমরা যদি পাশে থাকো তাহলে সেটা করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ভ্লগে।